তুমি যাবে আর একটা আসবে, डजंट मैटर। बांग्ला बोझो ना, हिंदी में बता रहा है। तुम जाएगा दूसरा आएगा। এখন আমি জানি তোমরা এই ভিডিওটা দেখার পর বলবে ভাই ছেলেটার মাথার থেকে তো মেয়েটার দুধ দুটো অনেক বড়, তাহলে কেমনে কি? এখন তোমরা হয়তো দুধ দুটোই দেখছো, আর আমি যেটা দেখছো ওটা যদি তোমরা দেখতে তাহলে তোমাদের মাথা এখনো ঘুরতে থাকতো। তোমরা শুধু দুধ দুটো দেখে এই অবস্থা, যদি ওর গর্থার সাইজ দেখতে তাহলে তো বলতে ভাই আমাদেরকেও ঢুকাই দাও ওই গর্থা দিয়ে। মানে কতজন কাস্টমার যে এই গর্থা দিয়ে ঢুকছে এটা তোমাদের চিন্তা ভাবনারও বাইরে। এই শুয়োর বাচ্চাদের কাজই হয়েছে এটা, গর্থ দিয়ে অর্থ কামায়। এখন ওই গর্থ দিয়ে অর্থ কামায় না কি করে ওটা আমাদের জানার বিষয় না, কিন্তু আজ ওর বোনপুতের সাথে যেই সমস্ত কাজ করে এগুলো দেখলে তোমাদের মাথাও গরম হয়ে যাবে। উফ কি জোস! আমার খালার দুধ দুইটা দেখে তো আমার বাড়াটা পুরাই কেঁপে উঠতেছে। আমারটা তো খারাই যাইতেছে, খালা দেবা নাকি? তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিও টপিক এটা তো তোমাদেরকে আর বলা লাগবে না, কারণ টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো। তো তারপরে যারা না বুঝছো তাদের জন্য আবার বলতেছে, আজকে যে টপিকটা সেটা হলো মাসেলের অশ্লীল সম্পর্ক। এখন মাসেলের সম্পর্ক শুনে অনেকে আমার কমেন্টে বলতে পারে ভাই মাসেলের অশ্লীল সম্পর্ক আবার কি? এই যে শুয়োর বাচ্চাদেরকে দেখতেছো এরাই হলো মাসেল, আর এদের অশ্লীল সম্পর্কের কথাই আজকে আমি তোমাদেরকে বলবো। কথা বলছে ভাই, আপনারা এত কবরে চিন্তা করতেছেন, আপনারা টিকটকে কি করেন? আরে মাদারচোদ, আমরা টিকটকে আসি তোর আর তোর ছেলের সেক্স ভিডিও দেখার জন্য। মানে কেমন তারা শুয়োরের বাচ্চা ওকে কমেন্ট করলো ভালোর জন্য, বলে আপনারা টিকটকে কি করেন? আরে শুয়োরের বাচ্চা, আমরা যদি টিকটকে না আসতাম তাহলে তোর আর তোর ছেলের পন্থাপন্থীর ভিডিওগুলো কারা দেখতো? এখন এরা যে ফাটা কন্ডম থেকে দুনিয়াতে এসেছে এটা তো তোমরা বুঝে গেছো। এখন তোমরা তারপরেও যদি না বোঝো তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে আসি। এই যে মাগিটাকে দেখতেছো না, এই মাগিটা হলো এই চোদানির পোলার মা। এখন এই মাগিটার জীবনে একটা বড় হিস্টোরি আছে, ওই হিস্টোরিটা যদি তোমরা শোনো তাহলে তো তোমরা পুরো কেন্দ্রে দেবা। এ আগে মিবি প্রতিতলায় কাজ করতো, আর প্রতিতলায় প্রত্যেকদিন 7-8 জন কাস্টমারও হ্যান্ডেল করতো। প্রতিদিনের মতো 7-8 জন কাস্টমার এসে এর সাথে কাজ করে চলে যায়। তারপরে এই ছেলেটার বাপ আসে, আর ওর বাপ আসার সাথে সাথে অনেক বৃষ্টি হয়। এখন ওর বাপ তো আসছে, কিন্তু ওর বাপে আসল জিনিসটা আনতেই ভুল করে গেছে। আর এত পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তো বাহিরেও যেতে পারে না। তারপরে শুরু হয় আসল খেলা। ওর যে মা, ওর মার তো ফিগার দেখে তো ওর তো পুরাই দাঁড়াই গেছে। এখন মাগিটা বলতে আছে, তুমি যে আইছো তোমার কন্ডম কোথায়? বলে আমার কন্ডম আনতে মনে ছিল না, এখন চলো খেলা শুরু করি। মাগিটা বলে না, আমি তো তোমার সাথে কন্ডম ছাড়া খেলা করতে পারবো না। আমি যদি তোমার সাথে এখন খেলা করি তাহলে তো আমার বাচ্চা হয়ে যাবে, তাহলে আমার কাস্টমারের কি হবে? ছেলেটার বাবা বলে আমার গায়ে তো এখন পুরাই আগুন এসে পড়েছে, চল তুই আজকে আমার সাথে খেলা করতে, আমি ডাবল টাকা দেবো। মাগিটা বলে তাই নাকি, তুমি আমাকে ডাবল টাকা দেবে? তাহলে আগে একজন আমার সাথে কাজ করে একটা কন্ডম ফালাই গেছে, ওই কন্ডমটা দিয়ে আমরা কাজ শুরু করি। তারপরে ভাই একজনের ইউজ করা কন্ডম দিয়ে ওরা কাজ শুরু করে। এক পর্যায়ে যায় কন্ডমটা ফেটে যায়। ফেটে যাওয়ার সাথে সাথে ছেলেটার বাবার মাল আউট হয়ে যায়, আর এটা জন্ম নেয়। মানে ওদিন যদি মানুষের ইউজ করা কন্ডমটা ব্যবহার না করতো তাহলে এই শুয়োর বাচ্চাটা পৃথিবীতে আসতো না। একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না। এখন এই মাগিটার খাওয়ান পুরাই কমে গেছে, তার জন্য তো ছেলের সাথে নষ্টামি করতে আসে টিকটকে। তো আজকের মতো এই পর্যন্তই। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।